তবে আগে দেওয়া হবে। তোর বেশি দেরি না করে চলো আমরা গল্পটা কন্টিনিউ করি। নেহা বলল, এত ভালোবাসো আমায়? আমি বললাম, আমার পাগলিটাকে অনেক ভালোবাসি। নেহা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। নেহা বলল, প্লিজ স্বামী, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমন কখনো করব না। আমি বললাম, আরে পাগলি, তুমি কাঁদছো কেন? আমি তো তোমায় কবে ক্ষমা করে দিছি। নেহা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। আমি বললাম, জান, আমি না অনেকক্ষণ ধরে একটা কথা বলবো ভাবছিলাম। নেহা বলল, কি কথা? আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, গত 1 বছরে তুমি আমাকে কখনো জড়িয়ে ধরছো না, আর জড়িয়ে ধরছো এমন কোনো দিনের কথা আমি মনে করতে পারছি না। নেহা বলল, তো কি হয়েছে, আজ তো জড়িয়ে ধরছি। আমি বললাম, হ্যাঁ তা ঠিক, এত শক্ত করে ধরার কি আছে? নেহা বলল, জানো স্বামী, আমার না খুব ভয় হচ্ছে, আবার যদি তোমাকে হারিয়ে ফেলি। কত বোকা আমি, তাই না? সামান্য একটা কথাই তোমাকে অবিশ্বাস করে তোমায় কত দূরে ঠেলে দিয়েছে। আবার হু করে কেঁদে উঠলো। আমি বললাম, আরে পাগলি, তুমি কাঁদছো কেন? তুমি আমার দূরে সরিয়ে দিলেই আমি দূরে সরে যাব নাকি? নেহা বলল, জান, তোমায় না অনেক অনেক ভালোবাসি আমি, আর তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমার থেকে অনেক বেশি। আর এই আমি তোমাকে হারাতে বসছিলাম, কত বোকা আমি, নিচের গালে থাপ্পড় মারতাম। আমি বললাম, তবে একটা কথা কি জানো জান? নেহা বলল, কি? আমি বললাম, তোমার চোর খেয়ে গালটা এখনো ব্যথা করছে। নেহা বলল, তাই নাকি, দেখি বাবুটার কোথায় লাগছে। বলেই আমার গালে চুমুটকে যাবে, এমন সময় নেহার মোবাইলটা বেজে উঠলো। নেহা ফোনটা হাতে নিয়ে দেখলো নীলার ফোন। নীলার নাম্বার দেখে ওর চোখ মুখ যেন বিষিয়ে উঠলো। ও নীলাকে কিছু বলতে যাবে, এই সময় আমি ওকে আটকে দিলাম, হাত দিয়ে ইশারা করলাম খারাপ কিছু না বলার জন্য। নীলা বলল, হ্যালো নেহা আপু, তুমি কই? বিয়ে তো শুরু হয়ে যাচ্ছে, সবাই তোমাকে খোঁজ করছে। নেহা বলল, আমার মাথা খুব ব্যথা করছে, তাই আমি আসতে পারবো না। নীলা বলল, কিন্তু সবাই তো তোমাকে খোঁজ করছে। নেহা বলল, প্লিজ তুই সব সামলে নে। নীলা বলল, তুমি আসলে খুব ভালো হতো। আচ্ছা, আমি সব সামলে নেব, চিন্তা নাই। নেহা ফোনটা কেটে দিল। আসলে নীলাও খুব ভালো মেয়ে, শুধু আমার সাথেই পাগলামি করতো। নেহার চেয়ে কম সুন্দরী না, কিন্তু নেহাকে আমার ভালো লাগতো। কিন্তু ওই দিন একটু বেশি পাগলামি করে ফেলছিল। ও আসলে ততটাও খারাপ মেয়ে না। ওই দিন কেন জানে এমনটা করলো, সেই ভালো জানে। আমি বললাম, নেহা আরেকটা কথা। নেহা বলল, কি? আমি বললাম, নীলার মুখ থেকে সত্যিটা বের করতে হবে, তাহলে কি করা চাই? কোনো একটা উপায় বের করো। নেহা বলল, একটু ভাবতে দাও, শোনো, আমার মাথায় একটা প্ল্যান আছে। আমি বললাম, বলো দেখি কি প্ল্যান? আমায় নেহা ওর প্ল্যানের কথা বললো। আমি বললাম, গেট প্ল্যান, কিন্তু তুমি সহ্য করতে পারবে তো? নেহা বলল, একটু কষ্ট হবে, বাস 5 মিনিট, আর কিছু হবে না। আমি বললাম, তা ঠিক, কিন্তু পুরুষ মানুষের মন তো গলে যায়। আর কোনো কিছু বলতে পারলাম না। নেহা বলল, তোকে খুন করে ফেলবো। আরেকটা কথা মুখ দিয়ে বের করলে। আমি বললাম, আরে দূর, তুমি যাও, এখন আমার কাজ আছে। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, ফুলটা বের করে নীলার নাম্বারটা ব্লক লিস্ট থেকে আনব্লক করলাম। অনেকদিন নীলার সাথে কথা হয় না। আগে তো নীলা প্রায় প্রতিদিন কল করতো, কিন্তু এখন ব্লক লিস্টে থাকার কারণে কল করতে পারে না। আমি নীলাকে ফোন দিলাম, কয়েকবার বাঁচার পর ফোন ধরলো। নীলা বলল, হ্যালো। আমি বললাম, কি খবর নীলাবতী, আমায় ভুলে গেছো? নীলা মনে হলো আমার নাম্বারটা দেখে অবাক হয়ে গেছে। নীলা কাপা কাপা কণ্ঠে বলল, কে? নীলার মনে হয় বিশ্বাস হচ্ছে না যে আমি কল করছি। আমি বললাম, বারে, সেদিন তো বললা আমায় ভালোবাসতা, তাহলে তো তাড়াতাড়ি ভুলে গেলাম। শুনেছি তোমরা নাকি বিয়ে বাড়িতে আসছো, আমাকে কি একটা সুযোগ দেওয়া চাই? ওই পাশ থেকে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে না। নীলা মনে হয় থমকে গেছে আমার এমন কথা শুনে। ও হয়তো বিশ্বাস করতে পারছে না যে আমি ওকে এই কথা বলছি। ও আবার সন্দেহ করবে না তো? না, ওকে সন্দেহ করা দেওয়া যাবে না। আমি বললাম, দেখো নীলা, আমি ভেবে দেখলাম, আমায় তোমায় মেনে নেওয়া উচিত হবে। তোমায় মেনে নিলে আমি আমার পরিবার ফিরে পাবো, আমার ভালোবাসা ফিরে পাবো। আমার ভালোবাসার শব্দটা শুনে অবাক হচ্ছ? আসলে কয়দিন তোমার থেকে দূরে থেকে আমি বুঝতে পারছি আমি তোমাকে কত ভালোবাসি। প্রতিটা মুহূর্ত আমি তোমায় মিস করি। একই দিনে এটা আমি বুঝতে পারলাম আমি কত ভালোবাসি তোমায়। নীলা বলল, কিন্তু নেহা? আমি বললাম, আরে দূর, ওর মতো একটা মেয়েকে আমি ভালোবাসতে যাব? ও টাইম পাস ছিল। ওই পাশ থেকে নীলার ভারী নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে, নীলার হার্টবিটের শব্দ আমি শুনতে পাচ্ছি। নীলা বলে উঠলো, তুই এখন কোথায় আছোস? আমি বললাম, তুমি যেখানে আছো ওই বাড়ি ছাদের উপর একটা স্টোর রুম আছে, শুনো, বাবা মা যাতে জানতে না পারে যে আমি এখানে। নীলা বলল, তুই এখানে কিভাবে? আমি বললাম, বারে, আমার বন্ধুর বোনের বিয়ে, আর আমি থাকবো না?
নীলা বলল তুই এখানে থাক, আমি আসছি। বলে নীলা ফোনটা কেটে দিল। আমার ভিতরে অন্যরকম ভালো লাগা কাজ করছে। আজ এতদিনের প্রতিজ্ঞা পূর্ণ হতে চলছে। কিন্তু বাহিরে থাকা লোকটা মানে চাচা তো নীলাকে আসতে দেবে না। চাচাকে গিয়ে বলে আসি, কেউ আসলে যেন ভিতরে পাঠিয়ে দেই। আমি বাইরে গিয়ে দেখি লোকটা বসে বসে জিমুচ্ছে। আমি ডাক দিলাম, আমি বললাম এই চাচা শুনছেন? লোকটা ঘুম থেকে উঠে বলল, জি বাচান বলো। এখানে একটা মেয়ে আসবে, ওকে রুমে পাঠিয়ে দেবেন। লোকটা বলল কিন্তু। আমি বললাম কোনো কিন্তু না, আপনি পাঠিয়ে দেবেন। লোকটা বলল আচ্ছা। আমি রুমে বসার কিছুক্ষণ পর নীলা আমার রুমে এসে পড়ল। ওকে দেখা মাত্রই বুকটা ধক করে উঠল। কি খবর নীলাবতী? কিন্তু উত্তরে নীলা কোনো কিছু না বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর নীলা আমাকে যেই না চুমু খেতে যাবে এমন সময় খাটের পাশে থাকা আলমারিটা কেঁপে উঠল। নীলা একটু হতভম্ব হয়ে বলল, কি হলো? আলমারিটা এমন জোরে নড়ছে কেন? এই রে, এবার কি বলি? আমি বললাম আসলে একটা স্টোর রুম তো এটা, তাই মনে হয় আলমারির ভিতরে ইঁদুর আছে। নীলা বলল কিন্তু। আমি বললাম দূর, তুমি এখন আমার কাছে এসেছো নাকি ইঁদুর নিয়ে গবেষণা করতে এসেছো? যাও যাও, তুমি ইঁদুর নিয়ে থাকো, আমি গেলাম। নীলা বলল এই রে, আমার বাবু সাহেব রাগ করছে, দাঁড়াও প্লিজ। আমি বললাম আচ্ছা দাঁড়াইলাম, এবার কি বলবা বলো। নীলা এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম আসলে আমি বিশ্বাস করতে পারছি না, তুমি আমাকে মেনে নিয়েছো? আচ্ছা তুমি আমাকে মন থেকে মেনে নিয়েছো তো? নীলা বলল কেন না, দোষ তো আমার ছিল। আমি বললাম আমার কেন জানি সন্দেহ আছে। নীলা বলল না, তুমি মনে হয় আমাকে বিশ্বাস করতে পারছো না, আমাকে সন্দেহ হচ্ছে তাই না? নীলা বলল না, আমার এত সাহস যে তোমাকে সন্দেহ করি। আমি নীলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। নীলা বলল তাই নাকি, এত ভালোবাসো আমায়, বাবুটা আমার? এবার আলমারিটা আরো জোরে কেঁপে উঠল। আলমারিটার দিকে তাকিয়ে নীলা বলল, উফ, ইঁদুরগুলোর সমস্যা কি? এই সময় ওদের ডিস্টার্ব করতে মন চাই? আমি মুখ বাঁকা করে বললাম, তুমি আবারও ইঁদুর নিয়ে পড়লা, যাও আমি গেলাম। নীলা বলল ও সরি। আমি বললাম আচ্ছা বাদ দাও। নীলা বলল আসলে ওই দিনের জন্য আমি অনেক দুঃখিত, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমি ওই দিন আসলে অনেক ভয় পেয়ে গেছিলাম। ওই দিন যদি আমি এমনটা না করতাম তাহলে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত, তাহলে আমি তোকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম। আমি তোকে ছাড়া অন্য কাউকে মেনে নিতে পারবো না, সম্ভব না রে। আমি ভাবিনি ওই দিন চাচু তোকে এভাবে তাড়িয়ে দেবে। আমি ভাবছিলাম তোর সাথে আমার বিয়েটা পড়িয়ে দেবে, প্লিজ আমাকে ক্ষমা করে দে। বলে আমার বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। আমি বললাম আচ্ছা ওই দিন কি হয়েছিল? আমার তো কিছু মনে পড়ছে না। নীলা বলল অনেকটাই অবাক হয়ে, মানে? আমি বললাম আসলে ওই দিন চিৎকার করার পর আমার মাথাটা ধরে আসছিল, আমি সব খেয়াল করতে পারিনি। নীলা পিছন থেকে হাঁটতে লাগলো। কি কোথায় যাচ্ছ? চলে যাচ্ছ না তো? না চলে যাচ্ছি না। দরজাটা আটকে দিল, আবার এসে আমাকে জড়িয়ে ধরলো। নীলা বলল সত্যি তুই কোনো কিছু খেয়াল করিস নি? আমি বললাম না রে বাবা, খেয়াল করিনি। খেয়াল করলে কি তোকে জিজ্ঞাসা করতাম? নীলা চারপাশে আরেকবার তাকিয়ে নিল কৌশলে। জামার বোতাম গুলো ধরে ধরে চেক করছিল আমার তারে ক্যামেরা আছে কিনা। কি চালাক মেয়ে রে বাবা। নীলা বলল বলছি, আসলে ওই দিন সবকিছু গড়গড় করে বলে দিলাম, কিন্তু বিশ্বাস করো আমি এমনটা করতে চাইনি, আমি শুধু তোমাকে পাওয়ার জন্য এমনটা করছি। নীলা এ কথাটা বলে কাঁদতে লাগলো। নীলা আমাকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় আলমারিটা ধপাস করে কেঁপে উঠলো। এরপর যা ঘটলো সেটা দেখে যতটা না আমি অবাক হলাম, তার থেকে নীলা 1000 ভোল্টের একটা শট খেলো। এক কথায় পুরো তাজ্জব বনে গেল।